সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। স্থানীয়রা এটিকে নারিকেল জিঞ্জিরা বলে আখ্যায়িত করে থাকেন। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। নীল স্বচ্ছ জল, সারি সারি নারিকেল গাছ এবং অসংখ্য প্রবাল পাথরের সমন্বয়ে গঠিত স্বপ্নের রাজ্য এটি। ট্রাভেল এওয়ানের ক্যামেরায় আজ আপনারা দেখবেন মায়ার দ্বীপ সেন্ট মার্টিনে 2 রাত 3 দিন থাকার অভিজ্ঞতা। ঘুরে দেখাবো সেন্ট মার্টিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। দেখাবো রাতের অন্ধকারে জেলেদের মাছ ধরার দৃশ্য। এছাড়াও থাকবে সেন্ট মার্টিনের বিচ্ছিন্ন 3টি দ্বীপ। আর পরিশেষে জানাবো একদম সাগরের পাড়ে 2টি বিচ ভিউ রিসোর্টে থাকার অভিজ্ঞতা। 2025-এর নতুন নিয়ম অনুযায়ী 12টি নিষেধাজ্ঞা মেনে কিভাবে ঘুরে বেড়ালাম সেটা নিয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের এবারের যাত্রা শুরু হয় রাজধানী ঢাকার আরামবাগ থেকে শ্যামলী এনআর ট্রাভেলসের নন এসি বাসে করে। আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সেন্ট মার্টিন যেতে চাইলে প্রথমে যেতে হবে কক্সবাজার, কারণ শিপ ছাড়ে কক্সবাজার থেকে। আর আপনারা যারা যাবেন তারা অবশ্যই সন্ধ্যা 7টা অথবা 8টার বাসে ওঠার চেষ্টা করবেন, কারণ সেন্ট মার্টিন যাওয়ার শিপ ছাড়ে সকাল 7টায়। যাই হোক, রাত 8টা 7 মিনিট নাগাদ আমরা আল্লাহর নাম নিয়ে বাসে উঠে পড়ি। আমাদের বাস ভাড়া পড়ে জনপ্রতি 1000 টাকা করে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 400 কিলোমিটার। যেতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টার মতো। আমাদের বাস ছুটে চলে কক্সবাজারের উদ্দেশ্যে। যাত্রাপথে রাত 10টা 46 নাগাদ আমাদের বাস এসে থামে কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে। সেখানে আমাদের 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়। যাত্রা বিরতি 20 মিনিট, সময় মাত্র 20 মিনিট। গাড়ি নাম্বার 538, গাড়ি নাম্বার দেখে যান। সব সময়ের মতো বলে রাখি, যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম একটু চড়া হয়ে থাকে। সেক্ষেত্রে যাচাই বাছাই করে তারপর খাবেন। আমরাও টুকটাক কিছু খেয়ে আল্লাহর নাম নিয়ে আবারও বাসে উঠে পড়ি। কুয়াশাচ্ছন্ন রাতে আমাদের বাস আবারও চলতে শুরু করে। ভোর 4:30 নাগাদ আমরা এসে নামি কক্সবাজার ডলফিন মোড়ের সামনে। বাস থেকে নেমে আমরা প্রথমেই ডলফিন মোড়ের পাশের একটি হোটেল থেকে জনপ্রতি 90 টাকা করে সকালের নাস্তা সেরে নিই পরোটা এবং ডাল ভাজি দিয়ে। নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়ি নুনিয়াছড়া ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। নুনিয়াছড়া ঘাট, সেন্ট মার্টিন ঘাটে। এখান থেকে শিপ যায়, ভাড়া কত টাকা? 200 টাকা চাচ্ছি, 150 টাকা নেই। কম রাখুন না? আচ্ছা ঠিক আছে, আমরা 150 টাকা দিয়ে ডলফিন মোড় থেকে সেন্ট মার্টিন গামী যে জেটি ঘাট আছে সেখানে যাচ্ছি। 150 টাকা ভাড়া, 4 জন, 6 জন গেলেও 150 টাকায় নিচ্ছি। আমরা 150 টাকা দিয়ে একটি অটো ভাড়া করি। ডলফিন মোড় থেকে নুনিয়াছড়া ঘাটের দূরত্ব খুব বেশি দূরে নয়। প্রায় 20 মিনিটের যাত্রা শেষে আমরা এসে নামি নুনিয়াছড়া ঘাটে। দীর্ঘ 9 মাস সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক আসা যাওয়া বন্ধ থাকার পর অবশেষে 1 ডিসেম্বর থেকে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে। প্রথম দিন হওয়ায় এখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রায় অনেকটা সময় লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে শিপে উঠি। এবারে যাত্রায় আমরা যাচ্ছি কর্ণফুলী এক্সপ্রেস শিপে। সকাল 7:19 নাগাদ আমাদের শিপ কর্ণফুলী এক্সপ্রেস সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে তার সমুদ্র যাত্রা শুরু করে। তবে অতীতের তুলনায় বর্তমানে শিপের ভাড়া অনেকাংশে বৃদ্ধি পেয়েছে
এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির সিট পেয়ে যাবেন, যা ৩৫০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আমরা আমাদের জন্য জনপ্রতি ৩৫০০ টাকা করে মেরিগোল্ড রাউন্ড ট্রিপের সিট আগে থেকেই বুকিং করে রাখি। এছাড়াও অন্যান্য ক্যাটাগরির সিটের মধ্যে থাকছে লেভেন্ডার রাউন্ড ট্রিপ ৩৫০০ টাকা, গ্ল্যাডিলাস রাউন্ড ট্রিপ ৫,০০০ টাকা, লিলাক লাউঞ্জ রাউন্ড ট্রিপ ৫,৩০০ টাকা, ক্রিসেন্থিমাম লাউঞ্জ রাউন্ড ট্রিপ ৫,৬০০ টাকা, সিঙ্গল কেবিন রাউন্ড ট্রিপ ৬,৫০০ টাকা, টুইন কেবিন রাউন্ড ট্রিপ ১৩,০০০ টাকা, ভিআইপি কেবিন রাউন্ড ট্রিপ ১৬,০০০ টাকা এবং ভিভিআইপি কেবিন রাউন্ড ট্রিপ ২০,০০০ টাকা। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আসা যাওয়ার সিট ভাড়া করে নেবেন। শিপের সামনের অংশে একটি ক্যান্টিন রয়েছে, যেখানে খাবারের দাম অনেক চড়া, আর পরিবেশ রক্ষার্থে এখানে বাইরের খাবার অ্যালাউ করা হয় না, কারণ অনেকেই খাবার খেয়ে প্লাস্টিক জাতীয় জিনিসপত্র সমুদ্রে ছুঁড়ে ফেলে, যেটা আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেয়। তাই পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। শিপের মধ্যে সবাই নিজেদের মতো সময় কাটাতে থাকে। কেউ কেউ কার্ড খেলে, কেউ কেউ আবার মেতে উঠেছে গান নাচের আসরে, আবার কেউ বা পুরনো বন্ধুর সাথে মন খুলে আড্ডা দিচ্ছে। আমাদের শিপ চলতে থাকে তার আপন গতিতে। প্রায় ৬.৫ ঘন্টার যাত্রার পর অবশেষে আমরা সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছে যাই। দূর থেকে নীল সমুদ্রের বুকে যে ছোট্ট দ্বীপটা দেখা যাচ্ছে, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নদ্বীপ সেন্ট মার্টিন। দুপুর ১:২১ আমাদের শিপটি ভেড়ে জেটি ঘাটে নামতেই দেখা গেল এখানকার স্থানীয় মানুষজন ফুল হাতে আমাদের স্বাগত জানাচ্ছেন। আমরা একে একে জাহাজ থেকে নেমে দ্বীপের মাটিতে প্রথম পা রাখি, আর সেই মুহূর্তটাই যেন পুরো যাত্রার ক্লান্তি এক নিমিষে উড়িয়ে দেয়। শিপ থেকে নেমে আমরা হাঁটা শুরু করি। প্রবেশমুখে রয়েছে সেন্ট মার্টিন বাজার। এখান থেকে রিসোর্টে যাওয়ার জন্য আপনারা ভ্যান অথবা অটো পেয়ে যাবেন। যেহেতু বাজার থেকে আমাদের রিসোর্টের দূরত্ব খুব বেশি নয়, মাত্র ১০ মিনিট, তাই আমরা অটো ভাড়া করে নিই, বরং পায়ে হেঁটেই রওনা দিই। কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে পড়ি আমাদের রিসোর্টের সামনে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে বিচ বিন্দু ইকো রিসোর্ট। এটা একদম সমুদ্রের পাশেই অবস্থিত। যেহেতু আমরা ১০ জন ছিলাম, তাই আমরা আমাদের জন্য ৪টা রুম বুক করি। এই রিসোর্টে থাকার জন্য আপনারা ২ ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। রিসোর্টে প্রবেশ করে আমরা রিসোর্টের মালিক নাসির ভাইয়ের থেকে রুমের চাবি সংগ্রহ করি। উনি অত্যন্ত ভালো মানুষ। আপনারা এখানে আসলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন, আর আমাদের ভিডিও রেফারেন্সে আসলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দেব। চাবি নিয়ে আমরা রুমের দিকে আগাতে থাকি। এগুলো হচ্ছে ইকো কটেজ। এই কটেজের ভাড়া পড়বে পার নাইট ৫,০০০ টাকা করে, ৪ বেলা খাবার সহ। একটি ইকো কটেজে আপনারা ২ জন করে থাকতে পারবেন। রুমের সাথে অ্যাটাচ টয়লেটও পেয়ে যাবেন। যারা কাপল আসবেন তারা এই কটেজগুলো বুক করতে পারেন। আর পাশে রয়েছে অন্য ক্যাটাগরির রুম। ভাড়া পড়বে পার নাইট খাবার সহ জনপ্রতি ১৬০০ টাকা করে। সেখানেও আপনারা অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। যেহেতু আমরা অনেকটা পথ জার্নি করে এসেছি, তাই ফ্রেশ হয়ে সর্বপ্রথম খেতে চলে যাই। এটি আমাদের রিসোর্টের একটি হোটেল, যেটি রিসোর্ট থেকে মাত্র ১ মিনিট দূরে অবস্থিত। সৌভাগ্যবশত আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রথম এই হোটেলটি উদ্বোধন করা হয়। আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল মিক্সড ভেজিটেবল, আলু ভর্তা, ডাল, মাছ অথবা মুরগি। পেট পুরে খেয়ে আমরা দ্রুত বেরিয়ে পড়ি। যেহেতু এখন দিন ছোট, তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হই পশ্চিম বিচ যাওয়ার উদ্দেশ্যে, কারণ সেখান থেকে সানসেটের সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। সমুদ্রের পাশ দিয়ে আমরা হাঁটতে থাকি। শান্ত নিরিবিলি পরিবেশ, সাথে সমুদ্রে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন, আর সমুদ্রের কিনারে ভেসে বেড়াচ্ছে জেলেদের অসংখ্য মাছ ধরা ট্রলার, যেটি দেখতে অসাধারণ লাগছিল। যাই হোক, ২০ থেকে ২৫ মিনিট হাঁটার পরই আমরা এসে পড়ি পশ্চিম বিচ। এই পশ্চিম বিচে আসলে দেখা মিলবে অসংখ্য প্রবাল পাথরের। এখানে এসে এমন মনোমুগ্ধকর সূর্যোদয় দেখে আমরা সত্যিই অভিভূত হয়ে গেলাম। সোনালি আলোয় ভেজা সেই মুহূর্তগুলো উপভোগ করতে করতে চোখ যেন আটকে থাকলো আকাশ সমুদ্রের মিলন রেখায়।
আপনারা যারা সেন্ট মার্টিনে ঘুরতে আসবেন, সূর্যোদয়ের আসল সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই পশ্চিম বিচে চলে আসবেন। বিশ্বাস করুন, এটি আপনাকে মুগ্ধ করবেই। মাশাআল্লাহ, কি অপূর্ব সুন্দর এই দৃশ্য! সমুদ্রের পাশে অনেকটা সময় কাটিয়ে আমরা রিসোর্টে ফিরে আসি। রিসোর্টে প্রবেশ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি রাতের সমুদ্র ঘুরে দেখার জন্য। রিসোর্ট থেকে বের হয়ে আমরা সবাই দেখতে পাই বিচের পাশেই জেলেরা মাছ ধরার জাল টেনে তুলছে। আমরাও তাদের সাথে যুক্ত হই। সুবহানাল্লাহ, একসাথে এত মাছ এর আগে আমরা কখনো দেখিনি। জেলেদের জালে অনেক অনেক সামুদ্রিক মাছ আটকা পড়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা আসি সেন্ট মার্টিন বাজারে। এখানে চিত্র কিছুটা ভিন্ন। এখানে প্রতিটা হোটেলের সামনেই বারবিকিউয়ের আয়োজন চলছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের সামুদ্রিক মাছ কিনে বারবিকিউ করে খেতে পারবেন। এছাড়াও এখানে শুটকির দোকান রয়েছে। আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজনদের জন্য শুটকি কিনে নিয়ে যেতে পারেন। যেহেতু আমাদের জন্য রিসোর্টে বারবিকিউয়ের আয়োজন করা হবে, তাই আমরা এখান থেকে কিছুই কিনে নিই। আমরা রিসোর্টের দিকে ফিরে যাই। এখানে এসে দেখি আমাদের রিসোর্টে বারবিকিউয়ের আয়োজন চলছে এবং সেটা কোরাল মাছের বারবিকিউ। সাথে থাকবে 2টি করে পরোটা এবং সালাদ। এটাই আমাদের রাতের খাবার, যেটা 4 বেলা খাবারের প্যাকেজের সাথে ইনক্লুডেড। বারবিকিউ শেষে আমরা খাওয়া দাওয়া করে রুমে ফিরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ আগামীকাল আমরা খুব ভোরে ছেড়া দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। সারাদিনের ক্লান্তি শেষে শান্তির একটা ঘুম দিলাম। ভোর 5টায় ঘুম থেকে উঠে আমরা রওনা দিই ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। আমরা চিন্তা করি সাইকেল চালিয়ে ছেড়া দ্বীপ যাব, আর রিসোর্ট থেকে 2 মিনিট হাঁটার পরই আমরা সাইকেল ভাড়া নেওয়ার জন্য একটা দোকানও পেয়ে যাই। এখানে আপনারা 50 থেকে 70 টাকা ঘন্টা প্রতি সাইকেল ভাড়া পেয়ে যাবেন। আপনারা যারা ছেড়া দ্বীপ যাবেন তারা খুব ভোরে উঠে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সকাল 8টা থেকে 9টার পর এখানে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ রেস্ট্রিকশনস আছে। আমরা আমাদের জন্য 7টি সাইকেল ভাড়া করে নিই, আর তারপর আমরা রওনা দিই ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। ছেড়া দ্বীপ যাওয়ার পথে চোখে পড়ে সমুদ্রের অপর পাশে সূর্যোদয়ের দৃশ্য। মাশাআল্লাহ, এই দৃশ্য দেখার পর আপনার এখানে আসা সার্থক মনে হবে। এমন একটা সকালে সমুদ্রের পাশে সাইকেল চালিয়ে যাওয়ার অনুভূতি আমি প্রকাশ করে বোঝাতে পারবো না। জীবনে একবার হলেও আপনার এই দ্বীপে ঘুরে যাওয়া উচিত। কিছুক্ষণ পরে আমরা এখানে এসে পড়ি, বাট দুর্ভাগ্যবশত জোয়ার চলে আসার কারণে আমরা ছেড়া দ্বীপ পর্যন্ত যেতে পারবো না। জোয়ার চলে আসায় ছেড়া দ্বীপ যাওয়ার পথ পানির নিচে তলিয়ে গেছে। কিন্তু আমরাও হাল ছাড়ার পাত্র নই। আমরা নৌকা ভাড়া করি সেখানে যাওয়ার জন্য। তবে যাওয়ার আগে এর পাশেই রয়েছে মিনি সুন্দরবন। এটা একটু আগে ঘুরে দেখা যাক। এখানে আপনারা সুন্দরবনের কিছুটা ফিল পাবেন। এখানে সুন্দরবনের মতো গাছ রয়েছে এবং শ্বাসমূল বেরিয়ে আছে মাটিতে। মূলত এর কারণেই স্থানীয়রা এর নাম দিয়েছে মিনি সুন্দরবন। স্বচ্ছ নীল পানি, বড় বড় প্রবাল আর সাথে সমুদ্রের গর্জন। আপনারা এখানে আসলে এই বিচে নামার একদম চেষ্টা করবেন না। উত্তাল সমুদ্রের ঢেউ আপনার প্রাণ কেড়ে নিতে পারে। আর এখান থেকে খালি চোখে আপনারা 3টি দ্বীপ দেখতে পারবেন। সেন্ট মার্টিন ভ্রমণে এলে অবশ্যই এখানে আসার ট্রাই করবেন। আপনার ভালো লাগবে, এটা গ্যারান্টি। এবার আমরা চলে যাই বোট ভাড়া করার জন্য। জনপ্রতি 200 টাকা করে একটি ট্রলার ভাড়া করি। কিন্তু একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু শুধু ট্রলারে করে বসেই উপভোগ করতে পারবেন, অর্থাৎ ট্রলার থেকে নেমে এসব দ্বীপ ঘুরে দেখার কোনো সুযোগ নাই। আমরা আল্লাহর নাম নিয়ে ট্রলারে উঠে পড়ি। বলা বাহুল্য, যারা একটু ভীতু তারা ভুলেও ওঠার চেষ্টা করবেন না, কারণ সমুদ্রের ঢেউয়ের সাথে এই ট্রলারও কিন্তু উঠে আর নামে। এখানে মোট 3টি দ্বীপ রয়েছে: প্রবাল দ্বীপ, ছেড়া দ্বীপ এবং ছিন্ন দ্বীপ। আমাদেরকে ট্রলার দিয়ে এই দ্বীপগুলোর আশেপাশে ঘোরানো হয়।
আপনারা যারা আসবেন তারা আরও ভোরে 3টা-4টার দিকে রওনা দেবেন। আর অবশ্যই জোয়ার ভাটা সম্পর্কে জেনে আসবেন, কারণ পূর্বেও এখানে পর্যটকদের প্রাণহানি হয়েছে বলে জানা যায়। বোট আমাদের কিছুক্ষণ ঘোরানোর পর আবার আগের জায়গায় নামিয়ে দেয়। এবার আমরা আবার আমাদের রিসোর্টের দিকে রওনা দিই। কিছুক্ষণ পর আমরা রিসোর্টে এসে সকালের নাস্তা সেরে ফেলি। সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি। নাস্তা শেষে আমরা ব্যাগপত্র গুছিয়ে চেক আউট করে বেরিয়ে পড়ি এই রিসোর্ট থেকে, কারণ আমরা আজকে আরেকটা রিসোর্টে থাকব। এটাও উত্তর বিচের একটা রিসোর্ট, যার নাম হচ্ছে সি প্রবাল বিচ রিসোর্ট। এই রিসোর্টের বিশেষত্ব হচ্ছে জোয়ারের সময় একদম রিসোর্টের প্রবেশমুখেই দরজার সামনে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে, আর সামনেই বসার জন্য রয়েছে বেঞ্চ, যেখানে বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন অনায়াসে। আমরা আমাদের 10 জনের জন্য 2টা রুম ভাড়া করি, একটি রুমে 5 জন করে। এক্ষেত্রে আমাদের রুম ভাড়া পড়ে 3500 টাকা, যেখানে কোনো খাবার ইনক্লুডেড ছিল না। এটি ডাবল বেডের একটি রুম, অ্যাটাচ টয়লেট সহ, আর রুমের বারান্দা থেকে আপনারা বিচের সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। আমি পার্সোনালি রেকমেন্ড করব অবশ্যই আপনারা কম বাজেটে এই রিসোর্টটি থাকার জন্য বেছে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই রিসোর্টটি বুকিংও করতে পারবেন। রুমে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়ি, কারণ আজ আমাদের সমুদ্রে গোসল করার দিন। এখানে সাগরে নামার সময় আপনারা সাবধানে নামবেন, কারণ এখানে রয়েছে অনেক প্রবাল, যেগুলো অনেক ধারালো হয়ে থাকে, আপনার পা কেটে যেতে পারে। কেউ কখনো দৌড় দেওয়ার চেষ্টা করবেন না। আমরা সবাই পানিতে নেমে পড়ি। এখানকার পানি এত স্বচ্ছ আর নীল যে পানির নিচে কি আছে সেটা আপনি নিজের চোখেই দেখতে পারবেন। অনেকটা সময় পানির নিচে থাকার পর গোসল শেষে আমরা রিসোর্টে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়ি। দুপুরের খাবারে ছিল সবজি, কোরাল মাছ, আলু ভর্তা আর ডাল। খাওয়া দাওয়া শেষে আমরা রিসোর্টের সামনে বসেই আড্ডা দিয়ে বিকাল পার করি। বিকালে এখানে স্থানীয় ছোট ছোট বাচ্চাদের সমুদ্রের পাশে আনাগোনা দেখা যায়। এখানে সমুদ্রের পাড় ঘেঁষে একটা ছোট্ট টং দোকান রয়েছে। এখানে বসে চা খেতে খেতে আপনি পুরো সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন। বিকাল পার হয়ে সন্ধ্যা নেমে আসে। আজ আমরা চিকেন বারবিকিউ করব, তাও আবার নিজেরাই। তাই বাজার থেকে প্রয়োজনীয় সকল কিছু কিনে নিয়ে আসি, আর তারপর আমরা আমাদের বারবিকিউ করার আয়োজন শুরু করি। এখানে আমাদের রিসোর্টের লোকজন সাহায্য করে, তাও আবার খুবই কম মূল্যে। সমুদ্রের গর্জন শুনতে শুনতে বারবিকিউ করার মজাই আলাদা। বারবিকিউর আয়োজন শেষে আমরা সবাই একসাথে বসে খাবার খেয়ে নিই, আর তারপর বেরিয়ে পড়ি রাতের সমুদ্র উপভোগ করার জন্য, কারণ আজকে সেন্ট মার্টিনে আমাদের রাত্রি যাপনের শেষ দিন। কিছুক্ষণ সমুদ্রের পাশে ঘুরে ফিরে আমরা রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল 8টায় আমাদের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়ি বাইক ভাড়া করার জন্য, কারণ আজ আমরা সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়ার বিচগুলো ঘুরে দেখব। আমরা 3 ঘন্টার জন্য একটি বাইক ভাড়া করি, তেল খরচ সহ 1000 টাকা করে। যাওয়ার পথে রাস্তাটা অনেক বেশি সুন্দর। সেন্ট মার্টিনে আসলে আপনারা এখানে আসা ট্রাই করবেন। প্রায় 15 মিনিটের যাত্রা শেষে আমরা এসে পড়ি সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়ার আগন্তুক বিচের সামনে। এখানে অনেক অনেক নারিকেল গাছ রয়েছে। একসময় এখানে আরও অনেক বেশি নারিকেল পাওয়া যেত। এই আগন্তুক বিচ অনেক বেশি জনশূন্য থাকায় এখানে আমরা নিজেদের মতো সময় কাটাতে পারি। এখানে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাই।
অনেকটা সময় এখানে কাটিয়ে এবার আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। যেতে মন যাচ্ছিল না, তবুও যেতে হবে, কারণ একটু পরেই আমাদের শিপ চলে আসবে আমাদের নিতে। তাই আমরা রিসোর্টের উদ্দেশ্যে দ্রুত রওনা দিই। রিসোর্টে ফিরে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিই, কারণ আমাদের সেন্ট মার্টিনের যাত্রা এখানেই শেষ। ব্যাগপত্র নিয়ে দুপুর 3টা নাগাদ আমরা জেটি ঘাটে এসে পড়ি, আর তারপর শিপে উঠে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিই। ফিরে যেতে মন না চাইলেও আমাদের ফিরে যেতে হবে। আর আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।